দেশবাসী আসসালামু আলাইকুম। বাংলাদেশের জনপ্রিয় একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারই কাণ্ডারি এবং জনপ্রিয় নেতা জনাব তারেক রহমানকে যারা উপলব্ধি করতেছিলেন এবং ভাবতেছিলেন অনেকেই নেতৃত্বশূন্য বাংলাদেশ এবং দলের নেতৃত্বশূন্য ভাবতেছিলেন, অনেকেই ভাবতেছিলেন তারেক রহমান দেশে আসতে পারবে কি আসবে না। তার জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 25 তারিখ সকাল 11 থেকে 11:30টার দিকে জনাব তারেক রহমান সবাইকে চমক দিয়ে বাংলাদেশে আসছেন। শুধু বিএনপি নয়, বাংলাদেশের সাধারণ জনগণ এবং বিভিন্ন দলের সমর্থকরা এই মুহূর্তে তারেক রহমানকে বাংলাদেশের কাণ্ডারি এবং নেতৃত্বস্থানীয় ভাবতেছেন। তারাও ভাবতেছেন উনি এই মুহূর্তে বাংলাদেশে আসলে একটা নেতৃত্ব পাবে, ভালো নেতৃত্ব আশা করে তিনি সেই চমক নিয়ে বাংলাদেশে 25 তারিখে আসতেছেন এবং বাংলাদেশের সাধারণ জনগণের মনের কথা শোনার জন্য, মনের কথা বোঝার জন্য তিনি আসতেছেন। আশা করি সবাই উপকৃত হবে এবং তিনি সাধারণ জনগণের কথা ভাববেন, দেশের সার্বভৌমত্ব এবং দেশের উন্নয়ন, জনগণের উন্নয়ন নিয়েই কথা বলবেন, কাজ করবেন। সেই নেতা আপনাদের মাঝে আসছেন। নেতা, যোগ্য নেতার যোগ্য মায়ের যোগ্য ছেলে, যোগ্য নেতা, বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, যার জনপ্রিয়তা তুঙ্গে। আমরা হয়তো যাদের রক্ত গরম অনেকেই অনেক কিছু বুঝতে চাই না, বোঝার চেষ্টা করি না। যারা বুঝেন, যারা বুঝতে পারেন, যারা উপলব্ধি করেন তারা বুঝতে পারবেন তারা আসলেই তারেক জিয়ার অনুপস্থিতি উপলব্ধি করতে পারেন। তারা অনুভব করেন, তারা উপলব্ধি করেন যে বাংলাদেশে এই মুহূর্তে দরকার তারেক জিয়ার রহমান, যার বাবার সুনাম সারা বিশ্বে ছড়িয়ে আছে, যার মায়ের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে আছে। তারই যোগ্য সন্তান, যোগ্য উত্তরসূরি, বাংলাদেশের একমাত্র নেতৃত্বস্থানীয় নেতা জনাব তারেক রহমান। আসসালামু আলাইকুম।